থাকে না, আপনাকে তাকে ম্যানুয়ালি বলে দিতে হয়, রাইট? তাহলে এটা কি, ম্যানুয়াল টাস্কও অনেক বেশি, এবং অটোমেটিক সে আপনাকে বেস্ট রাউটও ডিসাইড করে দিতে পারে না, আপনাকে কনফিগার করতে হয়। এখন এইখানে যদি আমি আসি, যে আমার যেহেতু ডেস্টিনেশন নেটওয়ার্ক অনেক হয়ে গেছে, এখন কোন নেটওয়ার্কে আপনি যাবেন সেটা আপনি জানেন না, তার আইপিও জানেন না, রাইট? এখন ফেসবুক, ফেসবুক তো মাল্টিপল আইপি আপনার ইউজ করে থাকে, রাইট? তারপরে আপনার গুগল, এরা মাল্টিপল আইপি ইউজ করে থাকে। তাহলে এতগুলো আইপি আপনাকে মনে রাখাও আপনার জন্য মানে দুর্ভেদ্য ব্যাপার। এবং আপনি কতগুলো রাউটারের মালিককে বলবেন যে তুমি আমার এই এন্ট্রিটা করে দাও, রাইট? তো এই প্রবলেমটা সলিউশনের জন্য এটা একটা রাউট আসছে, সেই রাউটটা হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউটটা কি করে? ডিফল্ট রাউটটা আপনার, এটা সাপোজ এটা হচ্ছে আপনার আইএসপি, হ্যাঁ, বা এই রাউটারের ক্ষেত্রে যদি আমি বলি, ওকে, এই রাউটারের ক্ষেত্রে আমরা বলছি যে এখানে আমার এই রাউটারটা হচ্ছে আপনার আইএসপি রাউটার, আর আইএসপি রাউটারের পরে এটা হচ্ছে আপনার ধরেন ইন্টারনেটের একটা সার্ভার। ওকে, তা এটা আপনি জানেন না, রাইট? যে আপনি আসলেই তো আপনি জানেন না যে আপনি, আপনার ইউজার কোন ওয়েবসাইটটা ইউজ করবে, রাইট? ওই ওয়েবসাইটটা কোথায় আছে সেটা তো আপনি জানেন না, রাইট? তাহলে এই জিনিসটা আপনার রাউটার, এটা আপনার রাউটার, আপনার রাউটারে থাকারও কথা না। ওকে, তা আপনি কি করবেন? আপনি যেহেতু ডেস্টিনেশন জানেন না যে আপনার ইউজাররা কোথায় যাবে, আপনার ইউজাররা, এখানে একটা সার্ভার আছে, যেমন ইয়াহু সার্ভার, এই ইয়াহু সার্ভারেও আসতে পারে, এখানে একটা সার্ভার আছে, রাইট? এই সার্ভারটা ধরেন এবিসি সার্ভার, এই সার্ভারেও আপনার ইউজার আসতে পারে। তা আপনি তো জানেন না কোন সার্ভারে আপনি যাবেন, অর্থাৎ আপনি ডেস্টিনেশন আপনার কাছে আননোন। তা যখনই আপনার ডেস্টিনেশন আননোন থাকবে, তখন আমরা যে রাউটটা কনফিগার করি সেই রাউটটা হচ্ছে আমার ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট আপনার একই করে, একটাই রাউট আপনি কনফিগার করবেন, অর্থাৎ এই ইউজারটা আবার একই ধরনের এই 10 ডট ইউজার, অর্থাৎ 10.0.0.10, এই ইউজারটা যদি আপনার এই ইয়াহুতে যেতে চায়, রাইট? এখান থেকে ধরেন এখানে যেতে চাচ্ছে, এখান থেকে সে এই রাউটার হয়ে সে এই এখানে আসতে চাচ্ছে, রাইট? তাহলে এর মাঝখানে ধরেন এটা একটা আপনার রাউটার, ধরেন এটা আইএসপি রাউটার। ওকে, এই রাউটারটা হচ্ছে আপনার আইএসপি রাউটার, আর এই আইএসপি রাউটার আবার অন্য আইএসপির সাথে কানেক্টেড। ধরেন এটা একটা আইএসপি, এটা আর একটা আইআইজি, এটাও আবার ধরেন অন্য একটা দেশের আইএসপির সাথে কানেক্টেড, রাইট? তাহলে এই যে সার্ভারটা আছে ধরেন সিঙ্গাপুরে, তাহলে এখন ও তো মাল্টিপল রাউটার হয়ে কানেক্ট হয়ে সমুদ্রের তলদেশে কেবল, আপনার ফাইবার কেবল দিয়ে সে সিঙ্গাপুরে পৌঁছাবে, রাইট? তো আপনি জানেন না কোন রাউটারের কোন আইপি আছে। এখন আপনি কি করবেন? আপনি ডিফল্ট রাউট কনফিগার করবেন। অর্থাৎ আপনি ডিফল্ট রাউটটা কিভাবে কনফিগার করবেন? ডিফল্ট রাউটটা হচ্ছে এই রাউটারে, আপনার রাউটারে আসবেন, আপনার রাউটারে এসে আপনি এখানে আইপি রাউট কমান্ড দেবেন একই রকম ভাবে, এবং আপনার এখানে যেহেতু 30 রাউটটা কনফিগার করেছিলেন, আপনি এখানে বলবেন যে যে কোনো নেটওয়ার্ক, অর্থাৎ 0.0.0.0, এটা হচ্ছে যে কোনো নেটওয়ার্ক, এবং যে কোনো সাবনেট, এখানেও আপনি কি করে দেবেন? জিরো করে দেবেন। অর্থাৎ যে কোনো নেটওয়ার্ক এখানে আমার কাছে যদি আসে, যে কোনো নেটওয়ার্ক থেকে আইপি আসে, যে কোনো সাবনেটের আইপি আসলে, আমি এখানে কি করব? আমার গেটওয়ে কে পাঠিয়ে দিব। অর্থাৎ এটা যদি আপনার আইএসপির গেটওয়ে হয়, তাহলে এখানে কি হবে? 40.0.0.1 এখানে বসানো আছে, আর এখানে 2 বসানো আছে। তাহলে আপনি কি করবেন? এখান থেকে আপনার ডিফল্ট রাউট কি দিয়ে দেবেন? নেক্সট হপ দিয়ে দেবেন এই 40.0.0.2। বা এই রাউটারের ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যদি আপনার আইএসপি রাউটার হয়, তাহলে এখানে কি করবেন? 0.0.0, সাবনেট মাস্ক হবে 0.0.0, এবং নেক্সট হপ হবে আপনার, এই দিক দিয়ে যদি আপনি রাউট দিয়ে থাকেন তাহলে 20.0.0.2, যেহেতু এখানে আইপি বসানো আছে এটা হয়ে যাবে 2। তাহলে এই হয়ে যাচ্ছে ডিফল্ট রাউট। অর্থাৎ এখন যে কোনো নেটওয়ার্ক আসবে আপনার কাছে, আপনি কি করবেন? এই রাউটটাকে উঠায় আপনি দিয়ে দিবেন আইএসপি রাউটারের কাছে। আপনার আইএসপি রাউট এখানে রাউটটা পেয়ে যাবে, এই আইএসপি রাউট জানে যে কোথায় যেতে হবে, সে আপনার সব কাজগুলো এখন সে করে দিবে, আপনাকে আর কোনো কিছু জানার প্রয়োজন পড়বে না। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ডিফল্ট রাউট। এই ডিফল্ট রাউটের সিনটেক্সটাও দেখেন, ইটস এ রাউটিং প্রসেস টু রিচ আননোন নেটওয়ার্ক, রাইট? অর্থাৎ আমি যদি ইট ওয়ার্কস টু গো টু দ্য ইন্টারনেট, রাইট? আপনি যদি ফেসবুক ব্রাউজ করেন, রাইট, তাহলে ফেসবুকের আপনার তো আইপি জানার কথা না। ওকে, তা আপনি কি করবেন?
একটা ডিফল্ট রাউট কনফিগার করে দিবেন, আর সে ডিফল্ট রাউট আপনাকে নিয়ে যাবে অন্য যে নেটওয়ার্কে আপনি যেতে চান সেখানে। এখানে দেখেন এটার সিনটেক্স দেয়া আছে, তাহলে সিনটেক্সটা কি আগের মতোই সিনটেক্স হবে। আপনি আসবেন রাউটিং টেবিলের কনফিগার, রাউটারের কনফিগ মোডে, রাইট, কনফিগ মোডে এসে আপনি লিখবেন আইপি রাউট। আইপি রাউটে দেখেন আননোন নেটওয়ার্ক আমি লিখেছি, রাইট, অথবা অল নেটওয়ার্ক। তাহলে অল নেটওয়ার্ক আমরা কিভাবে লিখি, 0.0.0, 0.0.0 মানে কি অল নেটওয়ার্ক, রাইট। তারপরে হচ্ছে ডেস্টিনেশন সাবনেট অথবা অল সাবনেট, 0.0.0 মানে হচ্ছে কি সবগুলো সাবনেট, এবং নেক্সট হপ আইপি অ্যাড্রেস। তাহলে আপনি যদি নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করতে চান তাও আপনি কনফিগার করতে পারেন, আর আপনি যদি আউটগোয়িং ইন্টারফেস দিয়ে করতে চান তাও আপনি আউটগোয়িং ইন্টারফেস দিয়ে কনফিগার করতে পারবেন ডিফল্ট রাউটিং। ঠিক আছে, তাহলে এটা গেল আপনার ডিফল্ট রাউটিং। এখন স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে যদি আপনি আসেন, এখানে দেখেন এটা আমি দেখাইছি, এটা হচ্ছে ডিফল্ট রাউটিং এর, এটা হচ্ছে আপনার পিসি, আর আপনি যেতে চাচ্ছেন ধরে ইন্টারনেটের কোনো একটা ওয়েবসাইটে, রাইট, সাপোজ facebook.com এ আপনি যেতে যাচ্ছেন। তা facebook.com এর সার্ভারটা কোথায় আছে, তার আইপি কি, আপনি, আপনার রাউটার তো আর জানে না, রাইট। আপনার রাউটারটা আপনি এখান থেকে আসবেন আপনার এই রাউটারে, রাইট, এই রাউটার থেকে আপনি কি করবেন, আপনার গেটওয়ে রাউটারের কাছে দিয়ে দেবেন, আর গেটওয়ে রাউটার থেকে আপনি একটা ডিফল্ট রাউট দিয়ে দেবেন কোন দিকে, আইএসপি রাউটারের কাছে। আইএসপি রাউটার আপনার কি করবে, এইটা থেকে সে আপনার সার্ভারের কাছে নিয়ে যাবে রাউটার হয়ে, আবার ওখান থেকে যে ট্রাফিকটা ব্যাক করে আসবে সেটা আপনাকে পৌঁছায় দিবে আপনার পিসি পর্যন্ত বা আপনার রাউটার পর্যন্ত। ঠিক আছে, তা আমরা জাস্ট এখানে কি করব, আইপি রাউট কমান্ড লিখবো, এটা আমরা কনফিগার করলেই আপনারা দেখতে পাবো এখানে আইপি রাউট কমান্ড দিয়ে আপনি জাস্ট দিয়ে দেবেন কি জিরো নেটওয়ার্ক, অর্থাৎ 0.0, এই পুরাটাই হচ্ছে কি /2^32 আইপি, রাইট, এবং সাবনেটও হবে কি 0.0 সাবনেট, এবং গেটওয়ের আইপিটা আপনি সাপোজ 20. যদি আপনার এরকম হয় তাহলে 0.0.0.2 আমাদের ক্ষেত্রে এই হয়ে গেল আইপি রাউট, আপনার ডিফল্ট রাউট কনফিগারেশন হয়ে গেল। অর্থাৎ এখানে আমি স্ট্যাটিক রাউটিং এ আমার জানা যে আইপিটা ছিল নোন আইপি, সেই আইপির সাবনেটটা নেটওয়ার্ক এবং সাবনেট দিতাম, আর ডিফল্ট রাউট যেহেতু আমার আননোন নেটওয়ার্ক বা ইন্টারনেটের জন্য আমরা কনফিগার করি, এখানে আমরা 0.0.0.0 দিয়ে দিলেই আমার ডিফল্ট রাউট কনফিগারেশন হয়ে যাবে। তাই এখানে সিম্পলি আপনার এখানে একটা রাউট আছে, এটা আপনি নেটওয়ার্ক আছে এখানে, এই নেটওয়ার্কে আমরা কি করেছি দেখেন, এখানে একটা রাউটার নেটওয়ার্ক আছে কি 192.168.1.20, অর্থাৎ এখানে যে ল্যানের নেটওয়ার্ক আছে 192.168.1.0, এটা বসায় রাখছি আমি কোথায়, এই রাউটারের 0/1-এ, এবং এখানে আমরা আইপি বসায় রাখছি এই রাউটারেরই ওয়ান ইন্টারফেসে 203.1.1.1, এই, এবং এটার পয়েন্ট টু পয়েন্ট আইপি আমি বসায় রাখছি কোথায়, 203.1.1.2, এবং ল্যান সাইডে এখানকার সাইড বি, এখানে আমরা আইপি বসায় রাখছি দেখেন 192.168.2.1। এখন এই রাউটারের আমি যদি রাউটিং টেবিল চেক করি, আমি বলেছিলাম যে যে টেবিলে এই রাউট গুলো থাকে, সুইচে যেমন ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে, রাইট, এখানে রাউটারে কি থাকে, রাউটিং টেবিল থাকে। তা আমি এখানে ও আইপি রাউট কমান্ড চালালে আমরা রাউটিং টেবিলের রাউটটা চেক করতে পারি। তাহলে আমি যদি ইন্টার দিই দেখেন এখানে আমার রাউট কনফিগার করা আছে এই স্ট্যাটিক রাউট। ঠিক আছে, আর আমি যদি এইভাবে, আমি অলরেডি এটা কনফিগার করে রেখেছি, শো রান দিয়ে আপনি নেন, শো রান দিয়ে আপনি এখানে দেখবেন যে দেখেন আমি বললাম কি কনফিগ টার্মিনালের যে আইপি রাউট দিয়ে আপনি ডেস্টিনেশন নেটওয়ার্কে নেটওয়ার্ক দেবেন এবং তার সাবনেট দেবেন, এবং আপনি ইন্টারফেস দিয়েও এটা কনফিগার করতে পারেন। অথবা আমি যদি এখানে এসে আপনাকে শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে আইপি বসাতে হয়, ইন্টারফেসে কিভাবে আইপি বসাতে হয়, রাইট। তা আপনি যদি এখানে দেখেন যে আপনার ইন্টারফেসে আইপি বসানো আছে আমার কত, 0.0-তে 203.1.1.1, এবং 0.1-এ কি বসানো হচ্ছে 192.168.1.1, কিন্তু আমার 192.168.2.1 যেটা আমার এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সেই নেটওয়ার্কের আইপি আমার এখানে বসানো, রাইট, এটা আমার এই রাউটারে বসানো আছে 2.2.2.192.168.2.0/24 এর নেটওয়ার্ক। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, এই রাউটারকে বলতে হবে যে এই
ওয়ান নেটওয়ার্ক অর্থাৎ 192.168.2.1 নেটওয়ার্কটা আমার রাউটারের সাথে কানেক্টেড, তুমি কি করো এর এন্ট্রিটা তোমার টেবিলে দিয়ে দাও। এবং এই রাউটার কি করবে, এই রাউটারের কাছে যেহেতু 192.168.1.0 সাবনেটটা আছে, এখন আমাকে অ্যাডমিনিস্ট্রেটরকে কি করতে হবে, এই 192.168.1.1 নেটওয়ার্কটা এই রাউটারে কনফিগার করতে হবে স্ট্যাটিক্যালি। তাহলে এইটাই আমরা কনফিগার করব। এখন আমার অলরেডি যেহেতু কনফিগার করা আছে, আমি সেটাকে কি করে দিচ্ছি, আমি এই রাউটার জিরোতে আসছি, রাইট, প্রথম রাউটারে। রাউটার জিরোতে আমরা দেখলাম যে আমার রাউটার অলরেডি রাউটিং কনফিগার করা আছে এবং ইন্টারফেস দিয়ে কনফিগার করা আছে, রাইট। আপনি যদি এইটাকে মিলান, তাহলে আপনি দেখবেন যে আমি যেভাবে আপনাকে বলেছিলাম ওইভাবেই আছে, যে আইপি রাউট লিখে আমরা জাস্ট ডেস্টিনেশন নেটওয়ার্ক এবং সাবনেট লিখলেই হয়ে, গেটওয়ে দিলেই হবে। তাহলে আমি কি করব, কনফিগ টার্মিনালে যাব, যাওয়ার পরে আগে এটাকে নো করে দেবো। তাহলে আমি যে কোনো রাউট বা যে কোনো আইপি কনফিগার করলে বা যে কোনো কমান্ড সিসকো রাউটার গুলাতে আপনি যেটা কনফিগার করে দেবেন, ওইটাকে যদি ডিলিট করতে চান, তাহলে যেভাবে আপনি কনফিগার করেছেন তার আগে শুধুমাত্র নো বসায় দিলেই এটা ডিলিট হয়ে যায়। আমি যদি ইন্টার দিয়ে দিই, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। আমি যদি আপনাকে আবার দেখাই ডো ফর আইপি রাউট, তাহলে আপনি দেখবেন যে এই রাউটটা আর নাই। ডু শো রান যদি দেন, দেখেন এখন আপনি ওই রাউটটা থাকবে না, ওই রাউট আমার ডিলিট হয়ে গেছে, রাইট। এখানে রাউটটা ছিল, এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি নতুন করে সেই রাউটটাই কনফিগার করব। তাহলে আমি লিখবো আইপি রাউট এবং আমার ডেস্টিনেশন নেটওয়ার্কটা কি, এইটার জন্য ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে আমার 2.0. অর্থাৎ এই রাউটারের আইপি, অর্থাৎ এটা যদি আমার সোর্স পিসি হয়, রাইট, আর এটা যদি আমার সোর্স রাউটার হয়, তাহলে এটা হচ্ছে আমার ডেস্টিনেশন রাউটার। আর এটা যদি আমার সোর্স নেটওয়ার্ক হয়, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক, রাইট। তাহলে আমি এই ডেস্টিনেশন নেটওয়ার্কের এন্ট্রিটা আমার এই রাউটারে ম্যানুয়ালি কনফিগার করব। তাহলে সেটা কনফিগারেশন করার জন্য আমরা কি করব, এখানে আমরা রাউটারে কি করব, আইপি রাউট। ওকে, তাহলে আইপি রাউট যদি আমি দেই, তাহলে আইপি রাউট তারপরে আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে 192.168.2.0, অর্থাৎ পুরো নেটওয়ার্কটা আমরা দেবো। এবং 2.0 কি আমার /24 এর যেহেতু নেটওয়ার্ক, তাহলে আমার সাবনেট মাস্কটা হবে 255.255.255.0। এবং নেক্সট হোপ কি হবে, নেক্সট হপ হবে আমার 203.1.1.2, কারণ 1 আমার এখানে বসানো আছে, 2 হচ্ছে আমার ওই পাশে বসানো। আমি ইন্টার দিয়ে দিলাম। এন্টার দিলে দেখেন শো আইপি রাউট এস দিয়ে আমার রাউটটা চলে আসছে ভায়া কোন দিক দিয়ে, 203.1.1.2। এবং এই 1 যেটা হচ্ছে, এটা হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, আর 0 হচ্ছে ম্যাট্রিক। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তা আমি যদি আবার আপনাকে শো রান দিয়ে এই কমান্ডটা দেখানোর চেষ্টা করি যে আমার রাউট কনফিগার করা হয়ে গেছে, দেখেন আইপি। একই রকম ভাবে ওই রাউটারেও আমার কনফিগার করা আছে, কিন্তু আমি নতুন করে আপনাকে কনফিগার করে দেখাই দিচ্ছি। এই রাউটারে যখন আমি কনফিগার করব, তাহলে এটা যেহেতু আমার 1 নাম্বার রাউটার, রাইট। তাহলে এখানে আমি যদি চেক করে দেখি, যাই হোক এটা আপনার এখন একটু সময় লাগে। তাহলে এই রাউটারে আমি যদি যাই, আমরা আসবো এখন এই রাউটারে, এর ইন্টারফেস যদি চেক করেন, তাহলে এখানে আপনি দেখবেন যে 0/1 ইন্টারফেস, যেটা এই 0/1 ইন্টারফেসে আপনার আইপি কনফিগার করা আছে 192.168.2.1/24 এর একটা সাবনেট, এবং জিআই 0/0 তে আপনার 203.1.1.2 কনফিগার করা। অর্থাৎ এই রাউটারে কোনো ইন্টারফেসে কিন্তু 192.168.1.1 সাবনেটটা কনফিগার করা নাই, রাইট। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, এই নেটওয়ার্কটার ইনফরমেশন আমাকে এই রাউটারে কনফিগার করতে হবে ম্যানুয়ালি, রাইট। এই রাউটারে এখন আমি যাব, এই রাউটারে যাওয়ার পর আমি কি করব, গ্লোবাল রাউটিং টেবিলে যাব, রাইট। আমি যাই কনফিগ, গ্লোবাল কনফিগারেশনে যাব, যাওয়ার পরে আমি লিখবো আইপি রাউট। আইপি রাউটের পরে এই নেটওয়ার্কটা আমাকে এন্ট্রি করতে হবে, অর্থাৎ 192.168 রাউটার জিরোর 192.168.1.0। এবং যেহেতু এটা /24 এর আইপি, তাহলে সাবনেট দেবো আমি 255.0। এবং নেক্সট হপ এখানে আমি যদি দেখি, তাহলে এই রাউটারের জন্য নেক্সট হপ হচ্ছে
এই ইন্টারফেসের আইপিটা 203.1.1.1। তাহলে আমি এখানে এসে 203.1.1 লিখে দিলেই আমার কি হয়ে যাবে, এটাকে 203.1.1.1। ওকে, এটা লিখে দিলেই আমার স্ট্যাটিক রাউট কনফিগার হয়ে যায়। তাহলে আমি এখন এই রাউটারে আছি, রাউটারে এসে এখন আমি কি করব, কনফিগ টার্মিনালে যাব। কনফিগ টার্মিনালে যেয়ে আমি কি করেছি, এখানে লিখবো আইপি রাউট, তারপরে কোন নেটওয়ার্ক 192, এটার আমি যদি আইপি আপনাকে দেখাই দেই, ডু শো আইপি ইন্টারফেস বিল, তাহলে দেখেন এখানে 203 এর নেটওয়ার্ক বসানো আছে এবং 192.168.2.1 এর 192.168.1.1 এর কিন্তু কোনো নেটওয়ার্ক এখানে নেই। এখন আমি যদি ডু শো রান দেই, রান দেওয়ার পর এখানে আমার একটা আইপি অলরেডি গেট ইয়া বসানো আছে, এখানেও দেখেন রাউট দেয়া আছে, এটাও কি ইন্টারফেস দিয়ে রাউট দেয়া ছিল, এটাকে আমি কপি করে নেই, কপি করে আমি এখানে চলে আসি এবং নো এটা দিয়ে দিই, তাহলে আমার দেখেন এই রাউটটা চলে গেছে। শো রান আমি যদি আমার এই রাউটার নাই, রাইট। এখন আমি কনফিগ টার্মিনালে যাব, যাওয়ার পরে আইপি রাউট লিখবো, আইপি রাউট লিখে 192.168.1.0 পুরো নেটওয়ার্ক দেবো। আর এটা যেহেতু /24 এর নেটওয়ার্ক, তাহলে সাবনেট মাস্ক হবে 255.255.0 এবং নেক্সট হপ হবে 203.1.1.1। এন্টার দিয়ে দেবো, এন্টার দেওয়ার পর আমি শো আইপি রাউট যদি দেই, দেখেন এস দিয়ে আমার এই রাউটটা চলে আসছে, রাইট। একইভাবে আমি যদি ডিফল্ট রাউট কনফিগার করতে চাই, তাহলে ডিফল্ট রাউটটা কিভাবে, এই অ্যাপি রাউট, আর আমি যদি দিয়ে দিই 0.0.0, যেহেতু সবগুলো নেটওয়ার্ক হবে এবং যে কোনো সাবনেট অর্থাৎ 0.0.0, এবং ডিফল্ট রাউট আমার কি হবে এই একই, যদি 203.1.1.1 দিয়ে দিই, এটা আমার ডিফল্ট রাউট কনফিগার হয়ে গেল। ঠিক আছে, একইভাবে আপনি ডিফল্ট রাউটটাও কনফিগার করে দিতে পারেন। দেখেন এখানে আপনার ডিফল্ট রাউট যখন হবে তখন এস দিয়ে উপরে এস স্টার থাকবে, আর স্ট্যাটিক রাউট আপনি যখন কনফিগার করছেন তখন এস থাকছে। তাহলে এই আপনার দেখেন এখানে কি কোনো ধরনের পরিবর্তন নেই, এটা 0.0.0। আর এটা যেহেতু আমরা নোন নেটওয়ার্ক, এটা আমি জানি, যার কারণে 192.168.1.0 ভায়া কি 203.1.1, এইটারও কি ভায়া 203.1.1। তাহলে একই কনফিগারেশন, স্ট্যাটিক রাউট এবং কনফিগারেশন সেম, কিন্তু ডিফল্ট রাউটে অলওয়েজ আপনি 0.0.0 দেবেন এবং নেক্সট হপ অ্যাড্রেস। আবার আপনি যদি আইপি রাউট, আমি এটা ইন্টারফেস দিয়ে যদি কনফিগার করতে চাই, তাহলে আমি সেটা 192.168 ওই আগের নেটওয়ার্কটাকে যদি করি 192.168.1.0 255.255.255.0 এবং ইন্টারফেস আমি যদি দেই, তাহলে জিআই আমার বের হওয়ার ইন্টারফেস, আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে 0/0। এভাবেও আপনি কি করতে পারেন, আপনি কনফিগার করতে পারেন। শো আইপি শো রান দিয়ে দিই, তাহলে আপনার সবগুলো রাউট আপনি দেখবেন এখানে কনফিগার করা আছে। দেখেন একটা আমি কনফিগার করলাম নেক্সট হপ দিয়ে, রাইট, আইপি রাউট 192.168.1.0 255.255.250। একই রাউটটা আমি নেক্সট হপ না দিয়ে আমি কি করেছি, ইন্টারফেস দিয়ে কনফিগার করেছি। তাহলে আইপি রাউট আপনি কি নেক্সট হপ দিয়েও কনফিগার করতে পারবেন এবং আউটগোয়িং ইন্টারফেস দিয়েও করতে পারবেন, আর এটা কি আপনার ডিফল্ট রাউট, এভাবে কনফিগার হয়, একই সিনট্যাক্স, রাইট। তাহলে এই ছিল আমাদের স্ট্যাটিক রাউট এবং ডিফল্ট রাউটের সংজ্ঞা এবং স্ট্যাটিক রাউট ও ডিফল্ট রাউটের কনফিগারেশন। আপনি যদি এখন এখানে এসে এই পিসি থেকে যে কোনো ওখানকার পিসিতে আপনি কনফিগার করেন, দেখেন এখানে আমি যদি দেখি এটা হচ্ছে আমার আইপি কনফিগ দেই, দেখেন আমার আইপি বসানো আছে এখানে 192.168.1.20, ডিফল্ট রাউট দেওয়া আছে 192.168.1.2। এখানকার এই পিসিতে যদি আমি আসি, তাহলে এই পিসিতে আমি আইপি কনফিগ এখানে দেওয়া আছে 192.168.2.20। এখন এই যে 2.20 থেকে আমি যদি পিং দেই 192.168.1.20 কে, আমি অবশ্যই পিং পাবো। ঠিক আছে, আমাদের পিং পাওয়ার কথা। ঠিক আছে, ওকে। আমার যদি পিং নাও পায়,
তাও সমস্যা নাই, আমি এখন এখান থেকে এই যে একটা পিং পাইছে, কিন্তু এখানে যেহেতু আপনার একই জায়গায় দুইটা করে রাউট কনফিগার করা আছে, হ্যাঁ, সেখানেও আপনার প্যাকেট লস হবে আর কি, অনেক সময় ড্রপ হতে পারে। তো যাই হোক, এখানে আপনার এই প্রবলেম হচ্ছে না। আপনি দেখতেছেন যে আমার এই প্যাকেটটা যাচ্ছে, অর্থাৎ আমি এটা স্ট্যাটিক রাউট দিয়ে আমি রাউট কনফিগার করে দিলাম, এবং আমার রাউটিংটাও হয়েছে, এবং আমার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, অর্থাৎ এটা 192.168.2.0 নেটওয়ার্ক 192.168.1.0 নেটওয়ার্কের সাথে আমি কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারলাম। আর সংজ্ঞায় যদি আমরা যেখানে পড়েছিলাম যে রাউটিং হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে এক নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারে অথবা ডেটা ট্রান্সফার করতে পারে, রাইট? এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার করাকেই আমরা কি বলি, রাউটিং কনফিগার রাউটিং বলে থাকি, রাইট? তাহলে এটা হচ্ছে রাউটিং ইজ এ প্রসেস টু ফরওয়ার্ড প্যাকেট ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক। এটাই ছিল আমাদের রাউটিং, এবং স্ট্যাটিক রাউটিং ও ডাইনামিক রাউটিং আমরা আজকে কনফিগারেশন করলাম, এবং পড়লাম, কনফিগারেশন করলাম। নেক্সট ভিডিওতে আমরা ডাইনামিক রাউটিং কি এবং ডাইনামিক রাউটিং কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। তো ধন্যবাদ সকলকে। আপনারা যারা এই ভিডিওটা পছন্দ করছেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।